হামচর উপজেলা জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আজকের উপস্থিতি বিশেষ করে এই সমিতিকে একেবারে নদীর কিনারা থেকে টেনে তোলার মহানায়ক আমাদের সভাপতি জনাব আজিজ ভাই, সাধারণ সম্পাদক আজাদ ভাই, সব কাজে মাল্টি ইউজ শামীম ভাই সহ সমিতির সকল সহসভাপতিবৃন্দ, সমিতির সকল সদস্যবৃন্দকে আমি আমার গভীর হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। হামচর মানুষগুলিকে দেখলেই অন্যরকম একটা ফিলিংস আসে। নদী ভাঙার পর যে এলাকায় বসবাস করি ওই এলাকাতেই এখন ওরা আমাকে নিজেদের এলাকার মানুষ হিসাবেই নিয়ে গেছে। তার মানে হামচর তো আমার কিছু নাই, আমার স্থায়ী ঠিকানা এখন ঢাকায়। তারপরেও যেখানেই হামচরের কথা শুনি, হামচরের সেই ভাষাটা শুনি, হামচরের মানুষের সাথে যখন একসাথে হই তখন আমিও হামচরের কথা বলতে চেষ্টা করি। ভালো লাগে হামচরকে, ভালো লাগে আমার নারীর সেই দেশটাকে। প্রিয় হামচরবাসী, আপনারা বড় বড় প্রজেক্টের কথা বলেন, বড় বড় প্ল্যান আপনাদের মাথায়। আমি একটা জিনিস চিন্তা করি, যেহেতু আমি নদী ভাঙতি মানুষ, আমাদের এলাকায় একটা সময় নদীতে মাছ ধরা নিষেধ, নদীতে মাছ ধরতে দেয় না। যেই মানুষগুলি সারা মাস সারা বছর সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, যেই সময়টা তাদেরকে মাছ ধরতে দেয় না, তখন তারা কিভাবে ভাত খায়, কিভাবে চলে, এটা কি আমরা একটু চিন্তা করতে পারি কি না? যেহেতু আমরা হামচর উপজেলা জনকল্যাণ সমিতির মানুষের জনকল্যাণ করাই আমাদের মূল কাজ, একটু মাথায় রাখতে পারি। যদি ওনাদের সাথে আমরা থাকতে পারি, সরকারের থেকে কোনো সাহায্য হোক, আমরা নিজেরা আমাদের কল্যাণ পরিষদের কল্যাণ সমিতির কাছ থেকে হোক, তাদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, তবে দুনিয়া এবং আখেরাতে আমরা দুটোই পাব। আরেকটা জিনিস আমি সব সভাগুলিতেই বলি যে আমাদের একটা নিজেদের ঠিকানা দরকার। আমাদের এখানে অনেক বড় বড় অফিসাররা আছেন, সরকারের আমলারা আছেন, যারা অনেক সমিতিতেই নাই। ওনারা যদি ইচ্ছা করে আমাদেরকে এক টুকরো জমির কোনো রকম ব্যবস্থা যদি করে দিতে পারে, আমি আপনাদেরকে কথা দিব, আমার সবটুকুন দিয়ে সেখানে স্থাপনা বানানোর দায়িত্ব আমি নেব। আপনারা শুধু এক টুকরো জমির ব্যবস্থা আমাদেরকে করে দেন, একটু পরীক্ষা করে দেখেন আমরা কতটুকু নিয়ে যেতে পারি। যদি স্থাপনা হয় তাহলে সমিতিটা, এখন আমরা যেভাবে সদস্য বানানোর জন্য চেষ্টা করি, তখন কম চেষ্টায়ও দেখবেন অল্প দিনে এই সমিতিটা সুন্দর একটা পরিচিতি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করব না। আমি সবাইকে আগামী দিনে সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সম্প্রীতি বজায় রেখে থাকবেন, এই কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।